বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম শহর বাড়ি। গ্রামটি নদীর তীর ঘেঁষে অবস্থিত, যেখানে অধিকাংশ মানুষই জীবিকা নির্বাহ করত মাছ ধরে। নদীর পাড়ের এই জীবন যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর ছিল। বলা হতো, রাতের গভীর অন্ধকারে নদীর জল রহস্যময় এবং ভয়াল হয়ে ওঠে। গ্রামের প্রাচীন মানুষজন বলত, এই নদীতে পিশাচের বাস। তবে অধিকাংশ লোকই এসব কথাকে অবজ্ঞা করত, কারণ দিন শেষে তাদের মাছ ধরেই বাঁচতে হতো। এই গ্রামের বাসিন্দা কাদির আলী ছিলেন একজন অভিজ্ঞ জেলে। কাদিরের সঙ্গে ছিল তার কিশোর পুত্র রহমত। বাবা ছেলে মিলেই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কাদিরের স্ত্রী বহু আগেই মারা গিয়েছিল, তাই রহমতই ছিল তার শেষ সম্বল। নদীর আশেপাশের মানুষেরা বলত, রাতের বেলায় নদীতে না যাওয়াই ভালো, কিন্তু কাদির এসব কথায় পাত্তা দিত না। তার বিশ্বাস ছিল, জীবনের প্রয়োজনেই তাকে নদীতে নামতে হবে, তা দিন হোক বা রাত। এক রাতে অমাবস্যার ঘন কালো অন্ধকারে কাদির ও রহমত নদীতে মাছ ধরতে বের হয়। আকাশে চাঁদের কোনো আলো নেই, শুধু নৌকার ছোট্ট বাতির আলোতেই তাদের পথ চলা। নদীর পানি ছিল নিঃশব্দ, অথচ কেমন যেন অদ্ভুত শীতলতা বিরাজ করছিল বাতাসে। কাদির তখনও অন্ধকারে জাল ফেলে মাছ ধরতে ব্যস্ত, আর রহমত তার বাবার পাশে দাঁড়িয়ে জাল সামলাতে সাহায্য করছিল। হঠাৎ রহমত নদীর পানিতে কিছু একটা নড়াচড়া দেখল। সে প্রথমে ভেবেছিল হয়তো বড় কোনো মাছ তাদের জালে আটকে পড়েছে, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে এটি মাছ নয়। পানির ভেতর থেকে একটা ছায়া যেন ক্রমশ কাছে আসতে শুরু করল। সেই ছায়াটি ছিল অস্বাভাবিক, মনে হচ্ছিল পানির নিচ থেকে কিছু একটার অশুভ চোখ তাদের দিকে তাকিয়ে আছে। কাদিরও তখন বিষয়টা লক্ষ্য করল এবং সঙ্গে সঙ্গেই সে জাল টেনে তুলতে চেষ্টা করল, কিন্তু জাল যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল। অদ্ভুতভাবে নদীর পানি ঘূর্ণায়মান হয়ে তাদের নৌকাকে ঢেউয়ের মধ্যে টেনে নিতে শুরু করে। কাদির আর রহমত বুঝতে পারল তারা বিপদে পড়েছে। রহমত ভয়ে চিৎকার করতে শুরু করল, কিন্তু সেই চিৎকার যেন নদীর বাতাসে হারিয়ে গেল। এরপরই ঘটে গেল সবচেয়ে ভয়ানক ঘটনা। পানির ভেতর থেকে উঠে এলো এক পিশাচের মতো দেখতে ভয়ঙ্কর চেহারার কিছু। তার লম্বা কালো হাত, লাল জ্বলজ্বলে চোখ আর বিকট দাঁত দেখে মনে হচ্ছিল এটি কোনো মানুষ নয়, অশুভ শক্তির কোনো সৃষ্টি। পিশাচটি কাদিরের দিকে তীব্র গর্জন করে ধেয়ে এলো। কাদির পালাতে চেষ্টা করলেও পিশাচ তার হাত ধরে পানির নিচে টেনে নিয়ে গেল। রহমত আতঙ্কে পাথরের মতো জমে গেল। তার নিজের চোখের সামনে তার বাবা পানির নিচে অদৃশ্য হয়ে গেল। সে সাহায্য চাইতে চেষ্টা করল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হল না। তার হৃদয় দ্রুত লাফিয়ে উঠছিল, আর তখনই সে বুঝতে পারল তার পালানোর কোনো উপায় নেই। ঠিক তখনই পিশাচটি রহমতের দিকে এগিয়ে এলো। তার কালো ছায়ার মতো দেহ নদীর পানির ওপর ভাসছিল। রহমত নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে চেষ্টা করল, কিন্তু নৌকার ছোট্ট জায়গায় সে বাঁধা পড়ে যায়। পিশাচটি রহমতের দিকে ধেয়ে আসতে আসতেই সে পা ফসকে পানির নিচে পড়ে যায়। পানির নিচে অন্ধকারের মধ্যে রহমত এক অদ্ভুত শীতলতা অনুভব করে। তার চারপাশে সবকিছু ঘোলা হয়ে যায়, আর পানির গভীর থেকে ভেসে আসা চাপা শ্বাসের আওয়াজ তার মস্তিষ্ককে অবশ করে দেয়। কিছুক্ষণ পর সে বুঝতে পারে পিশাচটি তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। শেষ মুহূর্তে রহমত তার বাবার হাত ধরার চেষ্টা করেছিল, কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা কাদির আর রহমতের নৌকাটি নদীর পাড়ে ভাসতে দেখে। তবে তাদের কেউ ছিল না। দীর্ঘ অনুসন্ধান শেষে কাদির আর রহমতের দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। গ্রামের প্রবীণরা তখনই বলল, পিশাচরা তাদের নিয়ে গেছে। এ নদীতে আর কেউ রাতের বেলা নামতে যাবে না। সেই থেকে শহরবাড়ি গ্রামে রাতে নদীর কাছে যাওয়া নিষেধ। রাতের গভীরে এখনো শোনা যায় অদ্ভুত আওয়াজ, আর গ্রামের মানুষ বলে, কাদির আর রহমতের আত্মা এখনো পিশাচদের কাছে বন্দী, যারা নদীর পানির গভীরে অপেক্ষা করে নতুন শিকার ধরার জন্য।